হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজ আমি নিয়ে চলে এলাম চাল কুমড়োর ঘন্ট। তো আজকের এই চাল কুমড়োর ঘন্টের রেসিপিটা কিভাবে আমি রান্না করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো, চাল কুমড়োর ঘন্ট করার জন্য প্রথমে আমাদের চাল কুমড়ো, আর এই চাল কুমড়োটা দেখো আমি একদম ঝিরিঝিরি করে কিন্তু কেটে নিয়েছি। কেটে আমি এটাকে একটু লবণ দিয়ে কিন্তু ভালো করে বেশ চটকে নিচ্ছি। দেখো আমি আরও একটু লবণ নিয়েছি, কারণ একটু নুনের ভাতটা একটু বেশি দিয়ে ভালো করে চটকে জলটাকে বের করে নিলে সেটা কিন্তু বেশি ভালো হয় খেতে, বেশ খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। তার জন্য কিন্তু আমি লবণ চটকে জলটাকে ফেলে নেব। তো চাল কুমড়োর ঘন্টের মধ্যে আমি কিন্তু আলু দেবো, তাই জন্য দেখো ডুমডুম করে কিন্তু কটা আলু কেটে নিয়েছি। এরপরে দেখো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর আমি রান্নাটা কিন্তু পুরোটা সর্ষে তেলে করব। তো তার জন্য আমি কিন্তু সর্ষে তেল নিয়ে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন কিন্তু একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দেখো দিয়েছি একটু জিরে ফোড়ন। মশলাটা যে একটু ভাজা হয়ে যাবে তারপর কিন্তু আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার এই আলুগুলোকে কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। তো আমি আলুর মধ্যে হাফ চামচ হলুদ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু ভেজে নেব। তো আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে। এখন একটুখানি দেখো আদা, জিরে এবং লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটাই কিন্তু আলুর মধ্যে আমি দিয়ে দেব। তো মশলাটা দিয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দেব, দিয়ে মশলাটা তেল ছাড়া অবধি কিন্তু আমি ভালো করে কষতে থাকবো। এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটা দেখছো তারা একটা লাইক করতে হয়তো ভুলে গেছো, তো প্লিজ একটা লাইক করে আমার পাশে থাকো এবং পুরো ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করো। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে আমার পাশে থাকতে পারো, আর যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও। যারা আজ নতুন ভিজিট করেছো তারা চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতেই পারো, আর সাথে আমার বন্ধু হয়ে যেতে পারো। তার জন্য তোমাদেরকে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, একটা কমেন্ট করতে হবে এবং একটা লাইক করতে হবে। তো দেখতে পাচ্ছ এরই মধ্যে কিন্তু মশলাটা কষা হয়ে গেছে। এবার কিন্তু আমি এই চাল কুমড়োগুলোকে দিয়ে দেব। চাল কুমড়োগুলোকে কিন্তু আমি দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে এপিট ওপিট কিন্তু উল্টে নিচ্ছি। ভালো করে কিন্তু আমি মশলাটা মিশিয়ে নেব। এরপর আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো। তো 2 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে রেখেছিলাম। এবার কিন্তু ঢাকনাটাকে তুলে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু বেশ নরম হয়ে এসছে এবং কমে এসছে।
আরও কিছুটা নাড়াচাড়া দিয়ে কিন্তু আরও একবার আমি ঢাকা দিয়ে নিচ্ছি। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ফিরে এসে দেখো আমার চাল কুমড়োর ঘন্টটা কিন্তু রান্না হয়ে গেছে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা মতামত কিন্তু আমাকে অনেকটা অনুপ্রেরণা জাগাবে। আর একটা লাইক প্লিজ করে যেও, তোমাদের একটা লাইক কিন্তু আরও 5 জনের কাছে আমার এই ভিডিওটাকে পৌঁছে দেবে। সো প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। তো আজকের মতো কিন্তু ভিডিওটা এই অবধি। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই আশা কামনা করি। আর এই জানিয়ে কিন্তু আজকের মতো আমি নূপুর বিদায় নিচ্ছি তোমাদের সবার কাছ থেকে। তো চলো আজকের মতো এই অবধি। দেখা হবে আবারও নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ টাটা, বাই বাই।